সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। আজও মিস্টার নুডলসের মজার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি এবং আমার সাথে সেই রেসিপি নিয়ে রয়েছেন আমাদের আজকের শেফ সোনিয়া রহমান। সোনিয়া আপু, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি আপু। সো সোনিয়া আপু, আমরা তো প্রতি পর্বে মিস্টার নুডলসের মজার একটা রেসিপি করি। আজকের রেসিপিতে কি থাকছে? আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রান্সের একটি জনপ্রিয় স্ট্রিট ফুড। বাচ্চারা যেহেতু রমজান মাস, বাচ্চারা কিন্তু ইফতারের জন্য খুবই আগ্রহ নিয়ে বসে থাকে, আর ওরা নুডলস খেতে খুব বেশি পছন্দ করে। এর জন্য আমি ওদেরকে একঘেয়েমি খেতে কারোই ভালো লাগে না। আজকে আমি একটু ব্যতিক্রমী করে দেখাবো। যেমন আমরা হোয়াইট সস পাস্তা খাই বা স্প্যাগেটি খাই, সেটাকে আমি করে দেখাবো পিঙ্ক হোয়াইট সস। মানে হোয়াইট সসটা থাকবে সাদা না পিঙ্ক কালার, ক্রিমি পিঙ্ক সস স্প্যাগেটি। ওকে, সো আমাদের আজকের রেসিপির নাম হচ্ছে ক্রিমি পিঙ্ক সস স্প্যাগেটি। একটু কালারফুল হলে বাচ্চারা খেতে পছন্দ করবে। সো বাচ্চাদের জন্য স্পেশালি আমাদের আজকের মিস্টার নুডলসের রেসিপি আমরা একটু দেখে নিতে চাই কি কি উপকরণ লাগছে। আমাদের লাগছে, যেহেতু আমি সস তৈরি করবো, প্রথমে আমাদের লাগছে তরল দুধ, স্প্যাগেটি, পেঁয়াজ কুচি, ময়দা, আর যেহেতু আমি ফুড কালার ব্যবহার করছি না, শরীরের জন্য খুবই খারাপ, এর জন্য আমি বিটরুট ব্যবহার করছি। ওকে, ন্যাচারাল কালার। আর লাগছে আদা কুচি, গোলমরিচ গুঁড়া, লবণ, রসুন কুচি, চিলি ফ্লেক্স, বাটার, আর লাগছে অরিগ্যানো, যেটা ফ্রেশ অরিগ্যানো, আর লাগছে একটু পনির। সো আমরা রান্না শুরু করে দিতে চাই। আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আপু এদিকে চলে আসো। আমি প্রথমে বাটার দেওয়ার আগে একটু সামান্য একটু অয়েল ব্যবহার করছি। আচ্ছা, যাতে বাটারটা বার্ন না হয়ে যায়। না হয়ে যায়, আর ফ্লেভারটা যেন ঠিক থাকে। 1 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু পরে দেবো। আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি 1/2 চা চামচ। এক চা চামচ পেঁয়াজ কুচি। আমার মানে বেশি ভাজার দরকার নেই, জাস্ট র ফ্লেভারটা চলে গেলেই আমি ময়দা দিয়ে দিব। আচ্ছা, মানে খুব অল্প সময়, যেহেতু আমরা সবাই কর্মজীবী, আমরা সব সময় কিন্তু অল্প সময় যে রেসিপিগুলো আমাদের হয় আমরা কিন্তু সেগুলোই বেছে নিই। রাইট। কারো হাতেই সময় নেই। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। সো যখন আমরা সসটা তৈরি করব তখন কিন্তু খুব কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে একদমই ময়দাটা জমাট বেঁধে না যায়। তবে আই থিঙ্ক বাটার অ্যান্ড তেলের পরিমাণটা যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু জমাট বাঁধার ভয়টা থাকে না, তাই না? সো এরপরে আমরা কি করব? এখন আমি দিয়ে দেবো সামান্য একটু সল্ট। যেহেতু আমি চিজ ব্যবহার করছি, সেখানে আমার সামান্য একটু দিলেই হবে টেস্ট অনুযায়ী। আচ্ছা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, তো এরপরে আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। হেল্প করছি। আমি এখন দিয়ে দিচ্ছি বিটরুট। খুব বেশি পরিমাণে আমরা দিচ্ছি না, যাতে টেস্টটার ব্যালেন্স অ্যাকচুয়ালি ঠিক থাকে। আই থিঙ্ক আপু আমরা কি আরেকটু দুধ অ্যাড করব, রাইট? হ্যাঁ, আরেকটু দুধ দিব। আমার সাথে আমাদের আজকের শেফ সোনিয়া আপু রয়েছে এবং ওর কাছ থেকে খুব মজার একটা রেসিপি কিন্তু শিখছি, যেটা বাচ্চাদের জন্য স্পেশাল। পিঙ্ক, আবার বলো তোমার এটা নাম? পিঙ্ক সস স্প্যাগেটি। ওয়াও, ক্রিমি পিঙ্ক সস স্প্যাগেটি। সো আমরা রান্নার ঠিক মাঝামাঝি পর্যায়ে রয়েছি। যেটা পিঙ্ক সসটা আমাদের তৈরি করা ছিল সেটার প্রসেস কিন্তু অলমোস্ট ডান, তাই না? খাবারটা কিন্তু নাম, মানে যখন আমরা নাম বলি কি খাচ্ছি বা কি রেসিপি তৈরি করছি, তখন নামেই কিন্তু অনেকটা বোঝা যায় যেটার মধ্যে কি কি যাচ্ছে, দেখতে কেমন হবে। যেহেতু পিঙ্ক কথাটা বলা হয়েছে, সো আমরা পিঙ্ক কালার অলরেডি পেয়ে গেছি। এখন আমি চিজটা দিয়ে দিচ্ছি। ওকে, সো চিজটা দেওয়ার কারণে একটা স্টিকি ভাব থাকবে। এখন আমি স্প্যাগেটি দিয়ে দিচ্ছি, যেটা বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার।
মিস্টার নুডলসের এই স্প্যাগেটিটা আমরা ব্যবহার করেছি, যেটা আই থিঙ্ক কত মিনিট এটা বয়েল করতে হয়? এটা 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট, দ্রুত করা বিকজ যায়। আমরা কিন্তু আবার এটাকে কুক করছি। সো আপনি যদি প্রথমেই ফুল কুক করে ফেলেন বা বয়েল করে ফেলেন তাহলে এটা ওভার কুকড হয়ে যাবে। সো আমরা 60% টু 70% যদি কুক করে রাখি, আমরা যখন আবার এটাকে কুক করব, মানে সসে দিব, তখন সেটা আবারও কুকড হবে এবং তখন ওয়েল ডান হবে। এবং প্রাইসটা খুবই রিজনেবল, মাত্র 70 টাকা। অ্যান্ড হাতে নাগালেই পাবেন মিস্টার নুডলস আমাদের জন্য বাজারে নানা স্বাদের, নানা বর্ণের এবং নানা ফ্লেভারের মজার মজার সব নুডলস নিয়ে এসেছে। সো অলমোস্ট ডান। এবারে আমাদের অরিগ্যানোটা দেওয়ার পালা। একদম ফ্রেশ অরিগ্যানো দিলে যেটা হবে যে ফ্লেভারটা সাথে সাথেই থাকবে, তাই না? খুব হ্যাঁ। অর্গানিক একটা ফ্লেভার পাওয়া যাবে। সো ডান আমাদের, একদম। আমরা সার্ভ করব। চুলাটা অফ করে দিতে পারি। চিজের একটা ব্যাপার। চিজের জন্য যে একটা ভেতরে স্টিকি ভাব হ্যাঁ। যেটাকে বলে, সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। বাচ্চারা কিন্তু এটাই চায়। এখন আমি গার্নিশ করে দিব, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাংলাদেশে একটু স্পাইসি না হলে ভালো লাগে না। ইচ্ছে করলে এখানে কিন্তু আমরা বিটরুটকে কেটে তারপরে সেটাকেও বয়েল করে নিয়ে নিতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কারণ বিটরুট স্যালাডটা ইদানিং অনেক বেশি পপুলার যাদের done? কিডনির সমস্যা তাদের জন্য আবার তাদের জন্য। হ্যাঁ। ওই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। অবশ্যই পরিমাণে কোনো কিছুই বেশি খাওয়া ভালো না। ভালো না। সো ডান। Done. আপু, আপনার জন্য তৈরি হয়ে গেল মিস্টার নুডলস ক্রিমি পিঙ্ক সস স্প্যাগেটি। থ্যাংক ইউ সোনিয়া আপু, খুব ভালো লাগলো একটা পিঙ্কিশ স্প্যাগেটি আমার সামনে। অ্যান্ড ডেফিনেটলি এটা টেস্ট করার জন্য আমাকে ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে। কিন্তু আপনারা যারা বাসায় স্প্যাগেটি খেতে পছন্দ করেন এবং খুব বেশি কিছু না, একটু সসি স্প্যাগেটি পছন্দ, তাদের জন্য কিন্তু এই ক্রিমি পিঙ্ক সস স্প্যাগেটি হতে পারে আজকের রেসিপি। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। ক্রিমি পিঙ্ক নুডলস প্রস্তুত প্রণালী। তেল ও বাটার গরম হলে রসুন কুচি, পেঁয়াজ কুচি হালকা করে ভেজে তাতে ময়দা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে অল্প অল্প করে তরল দুধ দিয়ে মিশিয়ে চিজ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, অরিগেনো, বিটের পেস্ট নুডলস সিদ্ধ দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজার ক্রিমি পিঙ্ক নুডলস। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় তৈরি করবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের সুবিধার্থে মিস্টার নুডলসের মজার মজার স্প্যাগেটি তো বাজারে রয়েছেই। সোনিয়া আপু, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য এবং একটা মজার রেসিপি তৈরি করে দেখানোর জন্য। আপু, আপনাকেও ধন্যবাদ, সাথে চ্যানেল 9 এবং মিস্টার নুডলসকেও ধন্যবাদ যে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। থ্যাংক ইউ সোনিয়া আপু। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হবে। তবে আবারও আগামী পর্বে আপনাদের জন্য মিস্টার নুডলসের মজার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আমাদের প্রতিদিনের আয়োজন মিস্টার নুডলস অ্যামেজিং ইফতারের প্রতি পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন চ্যানেল 9-এর সাথে। আল্লাহ হাফেজ।